আজ তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ না, আজ তোমাদের সাথে খুব সুন্দরই একটা জায়গা শেয়ার করব। সেটা তোমরা যারা দেখেছো তো দেখেছো, আর যারা দেখো না তারা প্রথম দেখবে। যেহেতু আমি প্রথম দেখেছি, মেঘালয়তে অনেক বছর থেকে আছে, তো যাওয়া হয় না। চেরাপুঞ্জি সাইডে গিয়েছি, বাট এই সাইডে যাবো ভেবেছিলাম। তো যাই হোক, একটা একটা বাহানা চলে ঘুরে চলে আসলাম আর কি। সাডেন যেটাকে বলে, সাডেন প্ল্যান যেটাকে বলে, সেটা আর কি। তো ওইগুলো দেখো কেমন লাগছে। আসলে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ডাউকি ব্রিজে, মানে ডাউকিতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, পুরোটা ভিডিও দেখো, খুবই ভালো লাগবে। এখানে আমরা একটু রাস্তায় থেমে গেলাম, থেমে কিছু একটা খাওয়ার জন্য নিলাম। যেহেতু সকাল থেকে আমরা কিছু খেয়ে বেরোনি, শুধু চা খেয়েছিলাম। আর প্রচন্ড খিদে পেয়েছে, আর খাওয়ার মতো কিছু ছিল না। তো চিপস টিপস এইসবই নিলাম, জুস টুস নিলাম আর কি। কারণ সেরকম ভাবে খাওয়ার কিছু ছিল না। আর খিদে পেলে তো জানো, ট্রাভেলিং এর মধ্যে বেশি খিদে পেলে আবার আমার সেই বমি বমি ফিল করে। তো সেই জন্য ভাবলাম যে কিছু নিয়ে নিই, যেহেতু কিছু না খেলে আবার শরীরটা অসুস্থ করবে আর কি। সেই জন্য কিছু নিয়ে নিলাম আর কি খাওয়ার জন্য। যেহেতু আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, তো সেই জন্য কিছু এখানে খাওয়ার মতো সেরকম কিছু ছিল না, সেই জন্য। তো তারপর দিকে আমরা নিলাম এখানে যে কফি নিয়েছি আর কেক নিয়েছিলাম, এটা দিয়ে খাচ্ছি, আমরা যাচ্ছি সবাই। তো খেয়ে খেয়ে যাচ্ছি আর কি। তো কিছুক্ষণের মধ্যে দেখো পাঁপড় খাচ্ছি, সকাল থেকে কিছু খাইনি, তো এই খেয়ে খেয়ে আর কি। আর সেরকম ভালো কিছু ছিল না। আর এদিকে দেখো গাড়ির জন্য আমি কফিটা খেতেই পারছি না, গাড়িটা এত লাফাচ্ছে। কারণ ওইদিকে রাস্তাগুলো সেরকম ভাবে ঠিক না আর কি, অনেকটাই বাজে রাস্তা। তো ওদিকে তো জানোই, অনেক পাহাড়ি জায়গা, সেখানে বাজে, খুবই বাজে রাস্তা ওইদিকে। তো যাই হোক, খেতে খেতে চলে গেলাম। এখন তোমাদেরকে আমি একটা ওয়েদার শেয়ার করবো, দেখো কি মজার ওয়েদার এখানে। এর আগে আরো একটা ওয়েদার ছিল, এক পাশে ছিল পাহাড়, আর এক পাশে ছিল পুরো মেঘে জমা, কুয়াশা। এদিকে দেখো গাড়ির ব্লক পড়েছে, এখানে দেখো কত ছোট রাস্তা, ওই রাস্তা দিকে যাচ্ছে গাড়ি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি আমার ড্রিঙ্কসটা নিয়েছিলাম, খেয়ে নিচ্ছি, যেহেতু আমি চিপস খেয়েছি, তো ড্রিঙ্কস এর মধ্যে আমি এটা নিলাম আর কি। আর এইদিকে দেখো এই রাস্তাটা বলছি, এই পাশে তোমাদের কুয়াশা নাম, কারণ আমি এই সাইডে বসেছি, ও সাইডে আমি বসিনি। ওই পারে কিন্তু পাহাড় ছিল, সঙ্গে সূর্য উঠেছে। আর এই সাইডে দেখো তোমরা কুয়াশা, এত মজার ওয়েদার। এই সিজনে আমাদের শিলং টাউনেও মোটামুটি গরম পড়ে গেছে। আর এখানে এরকম সিজন দেখলেও শিলং তো ঠান্ডা জায়গা, তারপরে ভাবো এরকম সিজন আর কি। আর তারপরে এখানে দেখো কি কুয়াশা, কি ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে যে স্বর্গের মতো আর কি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের মেঘালয়তে আমাদের মেঘালয় যে এতটা সুন্দর, যারা এসেছে তারাই বুঝবে। আর যারা আসেনি সত্যি অনেক কি মিস করছো। যারা যারা তোমরা বাইরে থেকে কেউ দেখে থাকো, যদি মেঘালয় অবশ্যই ঘুরতে আসো। মেঘালয়ের মেন মেন জায়গাগুলো ঘুরলে কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি স্পোর্টে। এটা হয়েছে, আমরা যাচ্ছি এখন হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি, যেটাকে বলে রুট ব্রিজ বলে, যেটা গাছ দিয়ে, গাছের জড় দিয়ে সেই জন্য বনেছে আর কি, সেই জন্য রুট ব্রিজ বলে। তো এটাই আর কি। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি এখন। তো দেখো এখানে আরো টুরিস্টরা এসেছে, দেখো। তো চলো যাই, তোমাদের সাথে শেয়ার করবো। দেখেন এখন আর আমি আর সাউন্ড ওভারটা দিচ্ছি না, পুরোটাই তোমাদের সাথে আমি রো ভিডিওটাই শেয়ার করছি। সঙ্গে থাকো, পুরোটাই দেখো। ভালো দেখলে তোমরা যারা যারা যেতে পারছো তো যেতে পারছো, যারা যেতে পারছো না তোমরা এই ভিডিওতে পুরো দেখতে পারো কিন্তু। চলো সঙ্গে থাকো। सबका 500 रुपये दे दूँगा। তো তারপরে আমরা চলে এসেছি উপর দিকে, রুট ব্রিজটা তো তোমাকে দেখালাম, তারপর আবার দেখিনি। দেখো কি সুন্দর, গাছের রুট দিয়ে ব্রিজ বনে যায়। প্রকৃতি কতই না সুন্দর হয় ভাবো। এটাকে শুধু বইয়েই দেখতাম, নেটেই দেখতাম, আজকে প্রথম দেখলাম চোখের সামনে। তো যাই হোক, তো দেখো এখানে জুতো তো খুলে নিচ্ছি, আমি যেহেতু জলে যাবো। আর এরকম জল টল দেখলে আমি না গিয়ে পারি না,
মনে হয় আমি যাবোই যাবো আর কি। তারপরে এদিকে দেখো আমি ম্যামকে বলছি ম্যাম পিছলা হবে, কারণ আমাদের মেঘালয়ের জল এত ভালো, দেখো মানে পাথরগুলো দেখলে কাছ থেকে দেখলে মনে হচ্ছে যে এত পিছলা হবে, কিন্তু না, পাথরগুলো স্লিপারি একদমই ছিল না এত জল থাকা সত্ত্বেও। আর এদিকে দেখো ব্রিজটা কিভাবে বনেছে, ভালো করে দেখাচ্ছি দেখো। এটা শুধু গাছের জোর দিয়ে বনেছে, ভাবা যায় মানে প্রকৃতিকে কি মানে কি বলবো আর। তো যাই হোক মানে অসাধারণ হয় প্রকৃতি, মানে না গেলে হয়তো বুঝাই যায় না। আর এখানে জল বলো না, মানে আমাদের মানে এখানের জল পুরো খেতে খাওয়াও যাবে, এত পরিষ্কার, কারণ পাথরের মধ্যে অল্প নোংরাও বসে নেই। তারপরে এত পরিষ্কার, এত জল যাচ্ছে সারাদিন, তারপরে দেখবো পাথরের মধ্যে অল্প স্লিপারি নেই। তারপরে বসেছি, এত ফ্রেশ জল আর কি বলে লাভ নেই। ম্যাম তো অল্প খেয়েও দেখেছে, আমার নাকি বলছে খুবই টেস্ট জলের মধ্যে। আর এদিকে দেখো আমি তো বসেছি, আমি তো নিশ্চিন্তে বসেছি, বসে বসে মোবাইল টিপছি, রিলস বানাচ্ছি। সত্যি দেখো কি দারুণ লাগছে, মানে এখান থেকে আর উঠিই না, কিন্তু কি করব, উঠতে তো হবেই। আমি তো বসেছি, মনে হয় আর উঠিই না, আর যাবোই না, এরকম আর কি। তো যাই হোক, তো আমি এখানে রিলস টিলস বানালাম, আর এদিকে দেখো সবগুলোই নিচের দিকে যাচ্ছে। তো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখে দিই, এদিকে দেখো ওই দিকে এসে এদিকে ব্রিজটার বনেছে, কি সুন্দরভাবে বনেছে দেখো। শুধু এটা মানে মানুষের কোনো কাজ নেই, শুধু এরকম এরকমই বনলো আর কি, এটা আমার নিজের থেকে বনে গেল ভাবো। তারপরে দিকে আমাদের হয়ে গেছে, তো সবাই বলছে চলো 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 চলো, তো আমি বলেছি চলো যাই গিয়ে। তারপরে কিছুক্ষণ অল্প সময় ভিডিও করলাম, আর ওয়েদার, এখনের ওয়েদারটাও বেশ ভালো, যেহেতু এখন এত ঠান্ডা নেই। তারপরে মানে সেই জন্য আরো বেশি ভালো লাগছিল আর কি। তো তারপরে দিকে ভাবলাম যে সবাই বলছে চলো চলো, তো আমিও বললাম চলো। আর দিকে জলগুলো দেখে মানে জলে মানে পা চুবিয়ে রেখে দিই, দেখো পাথরগুলো দেখো স্লিপারি মনে হচ্ছে না, কিন্তু অল্প স্লিপারি নেই, এত ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে। আমি তো হয়তো খুবই স্লিপারি হবে, কিন্তু অল্প স্লিপারি ছিল না কিন্তু। এত ভালো লাগছিল। তারপরে আমরা ফাইনালি চলে যাচ্ছি, তো এদিকে দেখো এই গাছগুলা যে বনেছে, এই গাছের রুট গুলা কথার সাথে মানে কথা থেকে অ্যাটাচ ভাবো। তো দেখো কি সুন্দর লাগছে আর কি ওয়েদারটা, মানে দেখতেও মানে জায়গাটা দেখতেও খুবই অসাধারণ। তোমরা যারা বাইরে থাকো তোমরা কিন্তু অবশ্যই একবার আসতে পারো, খুবই মানে ওইখানে গেলে একটা আলাদা একটা ফিলিং আর কি। তো যাই হোক, যেহেতু আমার যাওয়ার প্ল্যান ছিল না, সাডেনলি যেতে হয়েছে, এটাই আর কি। তো তারপরে দিকে আমরা এখন চলে যাচ্ছি সবাই, কারণ আর একটা স্পটে যাবো সেই জন্য। আর বেশিক্ষণ বসলে অনেকটা লেট হয়ে যাবে, আর প্রচুর দূরের রাস্তা, সেই জন্য আবার আসতেও হবে। তো চলো চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো কিভাবে বনেছে, দেখতে কিন্তু অসাধারণ না? দেখো এখানে হাঁটতে মানে পুরো রুট ব্রিজ, মানে পুরোটা রুট দিয়েই বনা আর কি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা একে একে করে উঠে যাচ্ছি, আর টুরিস্টরা এত ছিল। আর আমাদের তো মেঘালয় না, আমাদের তো এমনি তো মেঘালয় তো পাহাড়ি জায়গা, আমাদের তো হেঁটে অভ্যাস আছে। আর যারা বাইরে থেকে এসছে এই অল্প জায়গার মধ্যে ওরা স্টিক নিয়ে নিয়ে মানে এত হালকা হালকা পাড়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো। মনে হচ্ছে কি বলবো, ওরা মানে স্টিক নিয়েও হাঁটতে পারছে না, আর আমাদের, আমরা দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের এদিকে দেখো তোমাকে এটাই দেখাচ্ছিলাম। ওরা একটা স্টিক নিয়ে দিচ্ছে, তাহলে আরেক পা বাড়াচ্ছে, তারপর আরেকটা স্টিক নিয়ে দিচ্ছে, তারপরে আরেকটা পা বেরোচ্ছে আর কি। এরকম করে করে উঠছিল, আর আমাদের তো আমরা দৌড়ে ঝাপটে উঠে যাচ্ছি আর কি। তো তারপরে দিকে এদিকে দেখো চলে আসলাম, এখানে এসে দেখলাম মুসলেরি ছিল, মুসলেরি খাবো। তো ওইদিকে দেখো মুসলেরি নিলাম, তো এখানে ভালো কিছু ছিল না, আর এগুলো তো আমাদের শিলংয়ে পাওয়াই যায়। তো ম্যাম বলছে মুসলেরি খাবে, নিলাম। আর মুসলেরিটা খুবই টেস্টি লেগেছে আমার কাছে, যেহেতু মিঠা মিষ্টি মিষ্টি ছিল, টকও ছিল সঙ্গে, খুবই টেস্টি ছিল। আর এখানে কি জানো, এই দোকান থেকে নিয়েছি 10 টাকা করে প্যাকেট মুসলেরি, আর নেক্সট দোকানে কি বলছি 20 টাকা। মানে কি বলবো আর, মাত্র নিলাম একটা, মানে পাশাপাশি দেখো প্লাস্টিক ওই পারেই আর চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা বের হয়ে গেছি, এখন যাবো নেক্সট পোর্টে, আর নেক্সট পোর্টের ভিডিওটা নেক্সট ডে আসবে, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটি শেয়ার করবো, ক্লিনেস্ট ভিলেজ, তারপরে ক্লিনেস্ট রিভিউ সবকিছু শেয়ার করবো, সঙ্গে থাকবে।